হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আমি এখানে গোপাল পুজোর জন্য বাড়িতে এসেছি। তো এখানে অলরেডি মায়ের ভোগ রান্না কিন্তু শুরু হয়ে গেছে, শুরু কি শেষ হতে চলেছে। আর আমার এখন কিচ্ছু কাজ হয়নি, আমার কাজ হচ্ছে গোপালের সুন্দর করে জায়গাটা সাজিয়ে দেওয়া। এইসব করতে করতে বাইরে যা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এক মিনিটও বৃষ্টি থামছে না। ভাবছি রাত্রিবেলায় অনেকে আসবে পুজো দেখতে, তারা আসতে পারবে কি না সেটাই ভাবনা। আমার এখানে আলপনা দেওয়া হয়ে গেছে। এখানে মা কিন্তু লুচিটা বানানোর জন্য ময়দার ময়ামটা করে নিচ্ছে। আর এই দিকে ওকে বেলুন ফোলাতে বলেছি। সবাই একটু ভাগ ভাগ করে কাজ করে নিলে না তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তাই না, ওইদিকে বেলুন সাজাক আর আমি ওই দিকটা সাজাই। তো বেলুন সাজানো হয়ে গেছে, আর এইদিকে ভালো করে ঠাকুর ঘরটা একটুখানি বেলুন দিয়ে সাজাচ্ছে। আমার গোপালের জায়গাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে মা কালকে ভোগ খাবার বলে আমাদের ঘরে অনেকজনকে ইনভাইট করে, তো নেমন্তন্ন করে ভোগ খাওয়ার জন্য। সেগুলো রাত্রিবেলায় কেটে কুটে রেখে দিচ্ছে। জামাই আর শাশুড়ি মিলে সব কিছু এক এক করে কেটে কুটে রেখে দিয়েছে। আর এই দেখুন ফাইনাল টাচ। আর এটা হচ্ছে আমার গোপালের ফেভারিট কেক। আর প্রত্যেক বছর কিছু দিই না দিই এখন গোপালের জন্য কেকটা কিন্তু নিয়ে আসি। কেকটা অবশ্য দেখে বলবেন কেমন হয়েছে। আর কারা কারা কেমনভাবে গোপাল পুজো করেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এখনও গোপালকে নামায়নি, আমাদের পুরো ডট 12টার সময় গোপালকে নামিয়ে স্নান করিয়ে তারপরেই পুজোটা শুরু হয়। আমাদের পুজো প্রায় শেষ হতে হতে 1:30-2টো বেজে গেছিল। সেই জন্য আর কেউ ঘুমোতে পারেনি। এদিকে পুজো হচ্ছে, আর যাদের আসার কথা ছিল তারা এসছে। যাক, ভালো হয়েছে। আমি ভাবলাম যা বৃষ্টি পড়ছে কেউ আসবে কি না সন্দেহ। তো সবার পুজো হয়ে গেছে। তারপরে আমরা গোপালকে ওরকম করে রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে সব প্রসাদ একসাথে ভাগ ভাগ করে রেখে দিয়েছি, যে যে আসবে তাকে দেওয়ার জন্য। আর এদিকে মা খিচুড়ি ভোগটা অলরেডি হয়ে গেছে, তাই আমাকে দেখাচ্ছে, এই দেখ খিচুড়ি ভোগটা হয়ে গেছে। আর বিশ্বাস করুন, আমার না প্রসাদের ভোগ খুব সুন্দর লাগে। আমার সুন্দর বলতে নেই, খুব ভালো লাগে খেতে। আর এদিকে সবাই এক এক করে আসছে, এক একজন করে খেয়ে যাচ্ছে। আর এইটা যে হচ্ছে, এটা আমার মায়ের বান্ধবী, ওই ইয়েলো কালার কাকিমা বসে আছে। আর এই পাশে যে আছে, এটা আমার বাবার বন্ধুর ওয়াইফ। আর এদিকে অনেকেই আসছে যাচ্ছে। লাস্টে আমি আর পারছি না, এত লোভ সামলাতে পারছি না, তাই আমি চুপটি করে এসে বসে গেছি খেতে। তো আমি এখানে ব্লগটা শেষ করছি, আসছি আবার নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।